আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের মাঝে আজকে আবার উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি দেশের বাইরে থাকার কারণে প্রায় দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেশের বাইরে থাকা অবস্থায় আমার কাজের কোনো ভিডিও হচ্ছে না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, যদিও কাজের ফাঁকে ফাঁকে কোনো ভিডিও কাজ করে থাকি বা ভিডিও করে থাকি, সেগুলো আপলোড করা হয় না। তো আজকে আপনাদের মাঝে আসছে, অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। মূলত আজকে আসার উদ্দেশ্য এটাই যে বিদেশে যদি কোনো যন্ত্রাংশ নষ্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় এরা সম্পূর্ণ ফেলে দেয়, এটা আর মেরামত করার প্রয়োজন মনে করে না। তো আমি সেরকম কিছু জিনিস আপনাদের দেখাবো, যেমন ফ্যান, রাইস কুকার, এগুলো এরা ফেলে দেয়। তো আমি এগুলো অনেক সময় মেরামত করে ভালো করে অনেকজনকে দিয়েছি, এবং আমি যে তিনটা জিনিস আপনাদের আজ দেখাবো, এই তিনটা জিনিসও মেরামত করব কোনো না কোনো একদিন, দুই একদিন পরে হয়তো সে ভিডিওটাও আপনাদের মাঝে দেব। তো কোন কোন জিনিসগুলো আমি মেরামত করব, সেই জিনিসগুলো আপাতত আজকে আপনাদের দেখাবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল একটি ফ্যান, এবং এর যে মোটরটা আছে এটা অরিজিনাল এলআই বডি, এবং এর ভিতরে যে তামার কয়েলটা আছে সেটা অরিজিনালি তামা। দেখেন, এই ফ্যানটা হয়তো কোনো না কোনো সমস্যা হওয়ার কারণে যার ছিল সে টান দিয়ে তারগুলো ছিঁড়ে ফেলেছে, অথচ আমি সবগুলো তার করে দেখলাম যে লাইনগুলো সবই ঠিকই আছে, হয়তো কি কারণে বুঝতে পারে নাই, টাইনা ছিঁড়ে ফেলা দিছে। তো পরবর্তীতে আমি এটা চিন্তা করলাম যে এটাকে কিভাবে সারা যায়, এর জন্য পরবর্তী আপনাদের ভিডিও দেবো সেটা দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা ফ্যান, একই অবস্থা। ফ্যান হয়তো যে কোনো কারণে না ঘোরার কারণে এরকম ভাবে ফেলে রাখছে। তো এরকম সচরাচর অনেক ফ্যান পাওয়া যায় আমাদের কাছে আসে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার, রাইস কুকারের বডি সবকিছুই ভালো আছে, মাঝখান থেকে একটা ডায়োড কাটে যাওয়ার কারণে এই রাইস কুকারটা সে ফেলে রাখছে। তো এই ধরনের জিনিসপাতি আমি পরবর্তীতে আপনাদের মেরামত করে অবশ্যই দেখাবো, অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর মতামতগুলো আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।